ইয়েমেনের মধ্যে একজন কাফের জালেম বাদশা ছিল, যার নাম আবরাহা। কি বললাম? আবরাহা কাফের জালেম বাদশা 12,000 সৈন্য নিয়ে, 12টি বড় বড় হাতি নিয়ে, অস্ত্র সজ্জিত করে, অস্ত্র শস্ত্র নিয়ে ইয়েমেন থেকে মক্কা শরীফের জমিনে এসেছিল। আমাদের কাবা শরীফকে ভেঙে জমিনের সাথে চুরমার করে দেবে, বিলীন করে দেবে, শেষ করে দেবে। এই মানুষে নাউজুবিল্লাহ বলুন। তখন কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন আমাদের নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব। নবীর দাদার নাম কি? এগুলা জানা ফরজ, এগুলা জানা কি? 130 ফরজের মধ্যে একটা ফরজ আছে 4 কুরসি। 4 কুরসি মানে নবীর নাম, নবীর বাবার নাম, নবীর দাদার নাম, নবীর দাদার বাবার নাম, এটাকে বলা হয় 4 কুরসি। সুবহানাল্লাহ বলুন না। খাজা আব্দুল মুত্তালিব খানে কাবার মুতাল্লি। ওই আব্দুল মুত্তালিব মক্কা শরীফ বাসা ধনী মানুষ ছিলেন। অসংখ্য ওট, ভেড়া, দুম্বা, ছাগলের মালিক ছিলেন। ওই আবরাহার সৈন্যরা ওনার ময়দান থেকে ওনার ছাগল, ভেড়া, ওট নিয়ে জবে করে করে খেতে শুরু করলো। এই অবস্থা দেখে নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব আস্তে আস্তে আবরাহার কাছে গেলেন। আবরাহা বলে, ও আব্দুল মুত্তালিব, আমি খানায় কাবা ভাঙতে এসেছি, তুমি না ভাঙার জন্য সুপারিশ করতে আসছো নাকি? বলেন না, আমি কাবা শরীফ না ভাঙতে সুপারিশ করতে আসি নাই। কেন আসতেন? বলে, আমি আসছি তোমার সেনাবাহিনীরা আমার ওট বেড়া ধরে ধরে জবাই করে খেয়ে ফেলতেছে, আর কতগুলো বেঁধে রেখেছে, ওগুলা নেওয়ার জন্য এসেছি। আবরাহা বলে, আফসোস আফসোস, তুমি যে ঘরের মুতাল্লি, আমি সেই ঘর ভাঙতে এসেছি। তোমার কাছে ওই ঘরের কোনো চিন্তা নাই, তুমি আসো তোমার ছাগল আর উটের চিন্তায়। আবরাহা বললেন, আব্দুল মুত্তালিব বললেন, এই আবরাহা, আমি উটের মালিক, আমি ছাগলের মালিক, বেড়ার মালিক, এজন্য উট, বেড়া, ছাগলের চিন্তায় আসি। ওয়ালিল বাইতে রাব্বুন, যে ঘর তুমি ভাঙতে এসেছো সেই ঘরের একজন মালিক আছেন, যিনি হলেন রাব্বুল আলামিন। এই ঘরের একজন মালিক আছেন, ঘরের মালিক যিনি, তিনি তার ঘরকে হেফাজত করবেন। ওয়ালিল বাইতে রাব্বুন ইয়াহফাজুহু, ওই ঘরকে ঘরের মালিক হেফাজত করবেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। দেখেন এখানে ওই আবরাহা যে হাতির পিঠে বসা ছিল, এই হাতির নাম ছিল মাহমুদ। কি নাম ছিল? মাহমুদ। এই হাতি থেকে যখন আবরাহা নামে নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব সামনে আসে, ওই হাতি এসে দৌড় দিয়ে আমার নবীর দাদার কদমের মধ্যে হাতি সিজদায় পড়ে গেল। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। নবীর দাদাকে সিজদা দিল হাতি, রেগে গেল আবরাহা। আবরাহা বলে, ও হাতি, তোমাকে খানা খাওয়াইছি আমি, মোটা করেছি আমি, তাজা করেছি আমি, তোমাকে যত্ন করেছি আমি, আমাকে কোনোদিন সিজদা দাও নাই, আব্দুল মুত্তালিবকে কেন সিজদা দিলে? বলে আবরাহা, আব্দুল মুত্তালিবকে আমি সিজদা দিই নাই, আব্দুল মুত্তালিবের পেছনের উপর যে নূরুন নবী ছিলেন, ওই নূর এখন তো মা আমিনার পেটের ভিতর এখনো দুনিয়ার মধ্যে আসেন নাই। আরো 52 দিন পরে নবী দুনিয়ার মধ্যে আসবেন, কিন্তু আব্দুল মুত্তালিবের পেশানির মধ্যে এখনো সেই নবীর
নূরের জ্যোতি চমকাচ্ছে, আমি সেই নূরকে সিজদা দিয়েছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি নবীর নূরকে সিজদা দিয়েছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আমাদের নবী এখন কোথায়? মা আমেনা খাতুনের পেট মোবারকে শেকমে পাকে। আরো 52 দিন পরে আসবেন যে দুনিয়াতে। তাহলে নবী এখন কোথায়? আমার কথা কি কঠিন হচ্ছে? নবী এখন কোথায়? মা আমেনার পেট মোবারকে। আল্লাহ রাব্বুল আলামিন এ আবরাহা তার সৈন্য সামন্তের জন্য আবাবিল পক্ষী পাঠালেন। একটা পক্ষীর কাছে 3টা পাথর, সানাবোট থেকে একটু বড়। প্রত্যেক পাথরের উপর 12,000-এর এক একজন করে এক একটা পাথরের উপর নাম লেখা ছিল। যে পাথরের উপর যে কাফেরের নাম ছিল, আসমান থেকে আবাবিল পক্ষীরা তারমিহিম, আল্লাহ বলেন শুট হিম, নিক্ষেপ করো। পাথর নিক্ষেপ করেছে। তাফসীরের মধ্যে আছে ওয়াকা আলা রুউসিহিম ওয়া খারাজা মিন দুবুরিহিম। এক একটা পাথর এক একটা কাফেরের মাথায় পড়েছে। যার নাম যে পাথরের উপর লেখা ছিল, সে পাথরের মাথায় পাথর পড়েছে AK-47 এর গুলির মতো। নারী বুড়ি কলিজা গোর্দা সবগুলো নিয়ে 2 নম্বর রোড দিয়ে বের হয়ে গিয়েছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। একটা পাথরের আঘাতে আল্লাহর কাছে, আল্লাহকে জগৎবাসীকে মেরে ফেলতে কি কামান লাগবে নাকি? এই একটা সানাবুট বরাবর একটা পাথর আসমান থেকে ফেলেছে, এটা সবগুলো শেষ হয়ে গিয়েছে। আল্লাহ বলেন আমি তাদেরকে ফাজআলাহুম কাসফিম মাকুল। মাকুল মানি সহজে বুঝাই, গরু আছে না, গরু সারাদিন ভর ঘাস খায় না, বজ্জেল খায় না, এগুলা সারা রাত সাবাই পেট থেকে টেনে এনে সাবাই গুলা কি করে, জাবা করে, বুসি বানাই না, বুসি হয়ে যায় না। আল্লাহ বলেন আমি কাফের 12,000-কে বুসি বানিয়ে ফেলেছি। মাকুল মানি কি? বুসি বানিয়ে ফেলেছি এই পাথরের আঘাতে। আমার বলার মকসদ এটা না। আমার বলার মকসদ হলো, আল্লাহ বলতেছেন এই ঘটনার আরো 52 দিন পরে আমাদের নবী দুনিয়া এসেছেন। কয়দিন পরে? তো নবী কখন কোথায় ছিলেন? মায়ের পেটে। 52 দিন পরে আসলেন। তারপরে 40 বছর চলে গেল। 40 বছর নবীর বয়স হয়েছে, কোরআন নাজেল হতে শুরু করলো। এবার আল্লাহ বলতেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই মাহবুব, আপনি তো অবশ্যই দেখেছেন, আপনি তো অবশ্যই দেখেছেন। এই মোল্লারা তাফসীর নিয়ে আসো। আল্লাহ বলতেছেন আমার নবী দেখার জন্য দুনিয়ায় আসতে হয় না, আমার নবী মায়ের পেট থেকেও দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, বালিশের নূরে মদিনা। আলম তারা, এই মাহবুব আপনি তো দেখা, আপনি তো দেখেছেন আপনার প্রভু হস্তি বাহিনীর সাথে, আবরাহার সাথে কি আচরণ করেছে। আপনি তো মায়ের পেট থেকে দেখেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই সুন্নিয়া, আল্লাহ তাআলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা জিন্দা করে দিয়েছেন। এই সুন্নিরা আমাদের নবী মায়ের পেট থেকে যিনি দেখেন দুনিয়াতে আসার আগে, উনি দুনিয়াতে এসে 63 বছর হায়াত অতিক্রম করে কবরের পেটে চলে যাওয়ার পরেও দেখেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আউয়াল আখির সব কুছ জানে, দেখে পয়দো করিব। আউয়াল আখির সব কুছ জানে, দেখে পয়দো করিব।
गायब की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह 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 हू अल्लाह ও আচ্ছা আমাদের তর্জ এখানে মিলতেছে না না চিটাঙ্গের তর্জ ঠিক আছে আমার নবী বলেন উম্মত খবরদার সুফু সুফুফাকুম সুফু সুফুফাকুম কাতার সোজা করো ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাত উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ কাতার সোজা করো কাতার সোজা করো কাতার সোজা করা এটা নামাজের অংশ কাতার সোজা করা কি নামাজের অংশ আমার নবী বললেন কাতার সোজা করো কারণ মা ইয়াখফা আলাইয়া রুকুকুম ওয়ালা সুজুদুকুম ওয়ালা খুশুকুম ওয়ালা নিয়াতিকুম বড় করে বলুন না সুবহানাল্লাহ এই উম্মত তোমরা যদিও বা আমি নবীর পিছনে দাঁড়িয়েছো আমি তোমরা সকলের আগে দাঁড়িয়েছি খবরদার তোমরা যে রুকু করতেছো আমার পিছনে এই রুকু আমার থেকে গোপন নয় তোমাদের রুকু আমি দেখতেছি ইমাম সাহেব কি মুসল্লির রুকু দেখে দেখে না কিন্তু নবী দেখেন সুবহানাল্লাহ বলুন আমি তোমাদের সিজদা দেখতেছি আমি তোমাদের খুশুকুম অন্তরের মধ্যে কার অন্তরে আল্লাহর ভয়ভীতি কতটুকু আছে ওগুলো আমি দেখতেছি উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ ওয়ালা নিয়াতিকুম তোমাদের অন্তরে কার অন্তরে কি নিয়ত করতেছো ওই সমস্তগুলা আমি নবীর চোখ থেকে কিছু গোপন নয় ইন্নী লারা খালফা যাহরি আমি সামনে যেভাবে দেখি পিছনেও সেভাবে দেখি উপরে যেভাবে দেখি নিচেও সেভাবে দেখি কারণ তোমাদের চোখ হলো দুইটা আমাদের চোখ কয়টা আমাদের চোখ কয়টা আর আমার নবীর চোখ ছয়টা কয়টা নবীর চোখ কয়টা আমার নবীর চোখ মোবারক কপালের মধ্যে দুইটা আর দুইটা হলো মোহরে নবুয়তের মধ্যে আর দুইটা হলো আমার নবীর কলবে পাকের মধ্যে জিবরিল বলেন এই মাসে কোন মাসে এই মাসে বলেন না রজবের 26 তারিখ দিবাগত 27 তারিখের অন্ধকার রজনীতে আমাবস্যার রাতে গুটগুড়ি অন্ধকার হাত টানলে দেখা যায় না এমন অন্ধকার আমাবস্যার রাতে জিবরিলকে পাঠালেন জিবরিল মিকাইলকে পাঠালেন ইসরাফিল পাঠালেন 70,000 ফেরেশতা আসলো বাহস্ত থেকে বুরাক নিয়ে আসলেন হেরমে মক্কার সেহেনের মধ্যে বানলেন জিবরিল আমার নবীর ঘরে গেলেন নবীকে ডাকলেন না নবী সেই দিন ঘরে শুন নাই সেই দিন শুয়েছেন চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালেবের ঘরে কারণ আমার নবী জানেন আজকে একটা গোপন লম্বা সফর আছে এজন্য জিবরিল দরওয়াজায় গিয়ে নবীকে ডাকলেন না আমার নবী বলেন ফুরিজা সাকফু বাইতি লাইলাতান উসরিয়া বি যেই রাতে আমাকে আসমানি জগতে ভ্রমণ করানো হয়েছে সেই রাতে জিবরিল আমার ঘরে এসে ঘরের ছাদকে দুভাগ করে ঘরের চালকে দুভাগ করে আমার ঘরের ভিতরে ঢুকে জিবরিল বলেন আমি যখন ভিতরে ঢুকলাম দেখলাম যাকে নিতে এসেছি উনি ডান করঠে গালের নিচে গাল মোবারকের নিচে ডান হাত রেখে নবীজি ঘুমাচ্ছেন আর আমার নবীর হাদিস হলো আল আইনানে তানামান ওয়াল কলবু ইয়াকজান
আমার কপালের চক্ষু দুটা ঘুমালেও অন্তরের চক্ষু দুটা খোলা থাকে। সুবহানাল্লাহ বলুন। জিবরিল এসে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ ডাক দিচ্ছেন, জিবরিল তুমি রাত শেষ করে দেবে নাকি? রাত তো শেষ হয়ে যাবে, আমার নবী কানতে দেরি করছো কেন? জিবরিল বলে, আল্লাহ যাকে আমি নিতে এসেছি উনি তো ঘুমাচ্ছেন, ওনাকে জাগাবো কিভাবে? ভয়ও লাগতেছে, মহব্বতও লাগতেছে, ভয়ও লাগতেছে, সুন্দরও লাগতেছে। কেমন সুন্দর রসুল, চাঁদের মতো নয় কি চাঁদ। চাঁদ সে তসবিহ দেনা ये कहा इंसाफ है, उसके चेहरा पे दाग है, अहमद का चेहरा साफ है। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वाला। আমাদের নবীর প্রশংসা কি আমরা করতেছি? না, নবীর প্রশংসা আল্লাহ করেছেন। সমস্ত নবীগণ করেছেন কিনা? আমার নবী দুনিয়ার মধ্যে যখন এসেছেন ওখানে দুইজন মহিলা ছিলেন মা আমেনার পাশে। কয়জন? একজন নবীর আপন ফুফু হযরত সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, আর একজন হযরতে ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা নূর মা, ওনার নাম ছিল ফাতেমা। কয়জন মহিলা? দুইজন। যখন নবী দুনিয়ার মধ্যে তশরিফ আনলেন, চোখের মধ্যে সুরমা লাগানো, আমার নবীর শরীর মুবারকে বেহেশতি রেশমের কাপড় দিয়ে মোড়ানো, নবীর হদনা, হ্যাঁ নাভি মুবারক কাটা, নবীর চোখ মুবারকে সুরমা লাগানো, চুল মুবারকে তেল লাগানো, চুল মুবারক আছড়ানো, শরীর মুবারক দিয়ে মেশক আম্বরের খুশবু বের হচ্ছিল। এই নবী দুনিয়ার মধ্যে তশরিফ আনলেন। নবীর ফুফু গোসল করানোর জন্য বাটি নিয়ে পানি নিয়ে যখন দৌড়াদৌড়ি করতে লাগলেন, আল্লাহ ডাক দিলেন, এ সফিয়া খবরদার, তুমি কি মনে করেছো আমার মাহবুবকে গোসল দেওয়াতে হবে না? ওনাকে আমি সাজিয়ে গুজিয়ে পাঠিয়েছি। সামিয়া বলেন, অবাক হয়ে গিয়েছি, আসমানের তারকাগুলো নিচে নামতে 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 এত নিচে নেমে এসেছে হাত্তা হিফনা, হাত্তা হিফনা, হাত্তা হিফনা আইয়া কানা আলাইনা। আমাদের ভয় হয়েছিল তারকাগুলো সিরে সিরে আমাদের মাথার উপর পড়ার ভয় হয়েছিল। এত নিচে তারকাগুলি এসেছে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত এই জন্য বলেছেন তারকারা কেন আসলো? 12वीं के चांद का मुजरा है सजदा नूर का, 12 बुर्जों से झुका एक सितारा नूर का, 12 बुर्जों से झुका एक सितारा नूर का। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আমি ওটা বলা মুখসন না। সফিয়া বলেন, আমি যখন দেখলাম বাতিজা মুহাম্মদকে অবুক 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 অবুক, সুন্দর অনেক দেখেছি, সুন্দর অনেক চেহারা দেখেছি, অবুক এই বাতিজার মতো চেহারা জীবনে আর কাউকে দেখি নাই। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, এত সুন্দর নাক মুবারক, চুল মুবারক, ব্রো মুবারক, পলক মুবারক, কপাল মুবারক, চুল মুবারক, চেহারা মুবারক, कान मुबारक, नासिका मुबारक। कोई चेहरे की तारीफ करने लगे, कोई जुल्फों की तारीफ करने लगे, कोई चेहरे की तारीफ करने लगे, कोई जुल्फों की तारीफ करने लगे, आमना देख कर मुस्कुराने लगे, हवा मरियम भी खुशियां मनाने लगे, आमिना बीबी सबसे ये कहने लगे।
गई कबूल, दुआ हो गई कबूल, जश्न आमद रसूल, बीबी आमना के फूल, चेहरा मुस्तफा जब दिखाया गया, झुक गए तारे और चांद शर्मा गया। चेहरा मुस्तफा जब दिखाया गया, झुक गए तारे और चांद शर्मा गया। जब रुखे मुस्तफा की पड़ी रोशनी, ये जमीन और ज़मा खुल्द में पट गए। ए हलीमा तेरे गोद में आ गए, दोनों आलम के रसूल, दोनों आलम के रसूल, बीबी आमना के फूल। शादियां ने खुशी के बजाए गए, शाद के नगमे सबको सुनाए गए। हर तरफ शोर सल्ले अला हो गया, आज पैदा हबीबे खुदा हो गया। ऊंचा आवाज है बोलो ना सुभान अल्लाह। फिर तो जिब्रील ने भी ये ऐला किया, रब के आ गए रसूल, बीबी आमना के फूल, दोनों आलम के रसूल। उच्च आवाज बोलो सुभान अल्लाह। मोहतरम हाज़रीन, আমার প্যারা নবী এর প্রশংসা আমরা করছি না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সূরা নাজিল করেছেন বদদুহা আছে না, ওয়াল্লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এগুলো ওই বর্ণ সূরারা সবগুলো চুরি করে রেখে দিয়েছে মানুষের সামনে, ওগুলো এরা বলে না। এগুলা বললে ধরা পড়বে নবী নূর, ঠিক কিনা? ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনি তরজমা নিয়ে বসুন, বাংলা নিয়ে বসুন। মধ্যাহ্নের কসম, মধ্যাহ্নের কসম, দিনের আলোর কসম, রাতের আঁধারির কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, रात की अंधेरी की कसम। वद्दुहा, মধ্যাহ্নের কসম, দিনের আলোর কসম। পদ্য নিয়ে বসলে, কবিদের পদ্য নিয়ে বসলে, মধ্য দিনের আলোর দোহাই, নিশির দোহাই উড়ে, প্রভু তুরে ছেড়ে যাননি কবু, ঘৃণা না করেন তোরে। অতীতের চেয়ে নিশ্চয় ভালো হবে রে ভবিষ্যৎ, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। মধ্য দিনের আলোর কসম, দিনের আলোর কসম, রাতের আঁধারির কসম। এবার আরো উপরে চলে যান, খাজায়ে খাজগান, রাজায়ে হিন্দুস্তান। উনি একজন ফকির নন, শুধু দরবেশ নন, ওনার জমানায় উনি হলেন বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন খাজা গরিব নওয়াজ। খাজা চিনেন তো? খাজা গরিব নওয়াজকে চিনেন না? জিয়ারতে গেছেন কেউ? আজমির শরীফ যান নাই? গেছেন? नामे मुबारक लब पर खाजा पिया का, नामे मुबारक लब पर खाजा पिया का, आज भी है और कल भी रहेगा। नामे मुबारक लब पर खाजा पिया का, खाजा पिया का, आज भी है और कल भी रहेगा। क्या तुमको बताओ कितना मकबूल नजर है ख्वाजा, सच पूछो तो मेरे दिल में
मेरी जानो जिगर है ख्वाजा मेरी निगाहों में ख्वाजा का जलवा आज भी है और कल भी रहेगा। उच्च स्वर बोलুন না সুবহানাল্লাহ। जय गरीब नवाज এই ভারতবর্ষে না আসলে হিন্দুদের মতো আমরা সকালে ঘুম থেকে উঠে উলু দিতাম, মসজিদ পেতাম না, মাদ্রাসা পেতাম না, হেফজখানা পেতাম না, আব্দুল মান্নান শাহ হুজুরকে পেতাম না, ওলি পেতাম না, বুজুর্গ পেতাম না, মসজিদ পেতাম না, খানেকা পেতাম না, কলমা পেতাম না, নামাজ পেতাম না, রোজা পেতাম না, উলামায়ে কেরামের মাথায় পাগড়ি পেতাম না, নবীর সুন্নাত দাড়ি পেতাম না, মিসওয়াক পেতাম না, কোনো ইবাদত পেতাম না। ঈমান ইসলামকে জিনিস ভারতবর্ষের মানুষ বুঝতাম না যদি গরিব নওয়াজ না আসতেন। এই গরিব নওয়াজকে আমার নবী ভারতবর্ষের জমিনে পাঠিয়েছেন। ও মঈনুদ্দিন ইজহাব ইলাল হিন্দ ইন্নী জালতুকা সুলতানান লিল হিন্দ, ভারতবর্ষের আমি তোমাকে রাজা বানিয়ে দিলাম, যাও আমার পক্ষে তুমি যাও, কাজ করো, আমাকে যখন দেখতে চাইবে আমি তোমাকে তখন দেখা দেব। এই ভারতবর্ষের জমিনে খাজা গরিব নওয়াজ তশরিফ আনলেন আমার নবীর উম্মতকে উদ্ধারের জন্য। এসেছিলেন একা। যেই দিন ইন্তেকাল করেছেন 90 লক্ষ মুসলমান গরিব নওয়াজের জানাজা পড়েছিল। কাউকে মেরেছেন, গুলি করেছেন, জবে করেছেন, ডান্ডা দিয়ে পিটিয়েছেন। গরিব নওয়াজের চেহারার মধ্যে এমন নূর ছিল, দেখলে কাফেরের হাত থেকে অস্ত্র পড়ে যেত। এমন গরিব নওয়াজ মানুষকে উদ্ধারের জন্য, শুধু মানুষকে উদ্ধারের জন্য, প্রসঙ্গক্রমে বলছি, খাজা উসমান হারুনি গরিব নওয়াজের পীর ও মুর্শিদ। পীর লাগবে কিনা, পীর লাগবে কিনা? হযরত জুনাইদ বাগদাদি বলেন, মাল্লা শাইখ লাহু ফাশাইখুহু শাইতান। যার কাছে তরিকতের পীর নেই, যার কাছে তরিকতের শেখ নেই, যে বায়াত হয় নাই, পীর ধরে নাই, তার পীর হবে শয়তান। তাকে শয়তানে বেঈমান করে ছাড়বে, পথহারা করে ছাড়বে, কাফের বানিয়ে ছাড়বে। যারা বায়াত হন নাই তারা বায়াত হয়ে যাওয়ার দরকার আছে না নাই? এই জন্য আমি কোরআনের আয়াত পড়েছি, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, মানে পীর ধরো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে কি? পীর ধরো। পীর না ধরলে তোমার ঈমান আর আমলের গ্যারান্টি থাকবে না। যে কোনো সময় চোর ডাকাতেরা তোমার ঈমান আমল এর থলে কেড়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? যারা বায়াত হন নাই, বায়াত হয়ে যাবেন, দরকার আছে না নাই? হাসরের ময়দানে যখন পীর সাহেবকে ডাক দেবেন, মুরিদরাও পিছে পিছে চলবে। আল্লাহ কারো দেশের নাম ধরে ডাকবেন না, আল্লাহ ডাক দেবেন দে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আমি কিয়ামতের ময়দানে ডাকবো, এই ইমামে আজমের অনুসারীরা আসো, আমরা দৌড় দেব। বড় করে বলুন না সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, খাজা উসমান হারুনি হলেন গরিব নওয়াজের পীর ও মুর্শিদ। অনেক তালাশ করার পর ধরেছেন পীর, অনেক তালাশ করার পর পীর ধরেছেন। অনেক লম্বা কথা, ওদিকে যাচ্ছি না। পীর ধরেছেন, পীরের গোলামি করেছেন। এখানে অসংখ্য গোলাম আছে না পীরের? আছে কিনা? 20 বছর গরিব নওয়াজ পীরের গোলামি করেছেন। কয় বছর? অজু করার, অজু বানানোর জন্য চুলা লাগবে, শীতের মৌসুম। এই চুলা গরিব নওয়াজের মাথার উপর পথে হেঁটে 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 পীরের গোলামি করেছেন 20 বছর। 20 বছর পরে খাজা গরিব নওয়াজকে বললেন, মঈনুদ্দিন চলো আমরা আল্লাহর ঘরখানায় কাবায় হজ করতে যাব। জি হুজুর, আপনার সাথে হজ করা আমার জন্য এটা সৌভাগ্যের ব্যাপার। হজে গেলেন, হাতিমে কাবার ভিতরে ঢুকলেন, তাওয়াফ শেষ করলেন। ওখানে পীর ও মুর্শিদ দোয়া করতেছেন, আল্লাহ আমাকে কবুল করো, আমার মঈনুদ্দিন চিশতিকেও কবুল করো। সাথে সাথে আওয়াজ আসলো হাতেব থেকে, এ উসমান হারুনি তোমাকেও কবুল করলাম, তোমার খাদেম মঈনুদ্দিনকেও কবুল করলাম। পীরের খুশির সীমা ছিল না।
কিন্তু খাজা গরিব নেওয়াজ চেহারা মলিন করে দাঁড়িয়ে রয়েছেন। ও মঈনুদ্দিন, তোমার চেহারা মলিন কেন? আল্লাহ তো দোয়া কবুল করে ফেলেছেন। বলো হুজুর, না আমার খুশি লাগতেছে না, আমার মনের মধ্যে কোনো পেরেশানি আছে। কারণ কি? হুজুর, আমি তখন খুশি হব যখন আল্লাহ কিয়ামত পর্যন্ত আমি খাজা গরিব নওয়াজকে যারা মোহাব্বত করবে, ভালোবাসবে, আমার তরিকার মধ্যে বায়াত হবে, আমার আদর্শ গ্রহণ করবে, আমাকে মোহাব্বত করবে, আমার নাম নেবে, জিকির করবে। হাতমে খাজা গান আছে না, আছে কি না? আমার আলোচনা করবে, জিকির করবে, তাদেরকে যতক্ষণ মাফ করবেন না আমি খাজা গরিব নওয়াজ খুশি হব না। আবার আওয়াজ আসলো, এ উসমান হারুনি, মঈনুদ্দিনকেও কবুল করলাম, কিয়ামত পর্যন্ত মঈনুদ্দিনকে যারা স্মরণ করবে তাদেরকেও কবুল করেছি। গরিব নওয়াজের ভক্তরা খুশখবরি শুনো, খাজা গরিব নওয়াজের ভক্তরা আমরা আল্লাহর দরবারে মকবুল বান্দা। খুশি লাগে না? পেরেশান হওয়ার কোনো বিষয় নেই। সুন্নি হলেই বেহেশতি। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুন্নি হতে হবে, নবী ওলির আদব রাখতে হবে অন্তরের মধ্যে, পীর মুর্শিদের তাজিম থাকতে হবে, মা বাবার ফরমাবরদারি থাকতে হবে। ঠিক না বে ঠিক? এ খাজা গরিব নওয়াজ, বান্দা নওয়াজ, মঈনুল মিল্লাতে ওয়াদ্দিন মদিনা শরীফ গেলেন, অনেক কথা। ওখান থেকে আসলেন ভারতের জমিনে। এ খাজা গরিব নওয়াজ 52 বছর বয়সে আজমির উপকণ্ঠে এসে উপনীত হলেন। এই 52 বছর থেকে উনি নবীর ধর্মের, দ্বীনের প্রচার আর প্রসার করতে শুরু করলেন। এই প্রচার আর প্রসার বর্মা পর্যন্ত গিয়ে পৌঁছেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা জায়গায় জায়গায় বসে বসে ব্যবসা আর বাণিজ্য করে না, ওনারা আমার নবীর দ্বীন প্রচারে নিজের জান দিতেও প্রস্তুতি গ্রহণ করে। সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? শাহজালাল কি এখানে ব্যবসা করতে এসেছেন? বায়েজিদ বুস্তামি কি এখানে ব্যবসা করতে এসেছেন? বায়েজিদ বুস্তামি কে? খোদার মধ্যে যত ওলি আছে, গৌসুল আজম জিলানি 350 বছর আগের বায়েজিদ, 128 হিজরিতে জন্ম। যে বায়েজিদের পীর ও মুর্শিদ হযরত ইমাম জাফর সাদেক পীরের গোলামি করতেছেন। এক পর্যায়ে পীর বললেন, বায়েজিদ অমুক আলমিরার থাক থেকে আমার জন্য এই কিতাবটা আনো। বায়েজিদ গিয়ে ওখানে ঘুরে চলে আসলেন, কিতাব পাই নাই, দাঁড়িয়ে রইলেন। কিরে বায়েজিদ, কিতাব কই? বলো ওর কিতাব পাই নাই। কি কিতাব পাই নাই? তুমি কি করছো এতদিন এখানে? কি আলমিরার? হুজুর, আমার কাছে কিতাবের খবর নেই, অন্য কোনো কিছুর খবর নাই। যেদিন থেকে আমি আপনার খানেকায় ঢুকেছি, আমার চোখ দিয়ে আপনি আওলাদ রাসূলের চেহারা দেখেছি, সেদিন থেকে খোদার কসম করে বলতেছি, আমি ডাইনে দেখিনি, বামে দেখিনি, পিছে দেখিনি, না আগে পিছে কাউকে দেখিনি। দিনটা 24 ঘন্টা আপনি পীর ও মুর্শিদের চেহারার দিকে দেখে রয়েছি। এমন খুশি হয়ে গেলেন ইমাম জাফর সাদেক আওলাদ রাসূল। কি বললে বায়েজিদ? তুমি ফানাফি শেখ হয়ে গেছো যে? বলেছি আমার আর কোনো খবর নাই, খানা পিনা দুনিয়াদারি কোনো কিছুর খেয়াল নাই, আমি তো আমাকে আপনার চেহারায় পাগল করে ফেলেছে। খুশি হয়ে গেলেন বায়েজিদ। তোমাকে শরীয়ত দিলাম, তরিকত দিলাম, হাকিকত দিলাম, মারেফত দিলাম, আমার সিনার মধ্যে যত দৌলত ছিল সবগুলো তোমার সিনার মধ্যে ট্রান্সফার করে দিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এ বায়েজিদ বুস্তামির একজন মুরিদ ছিলেন হযরতে আবু মুসা। আবু মুসা এক সফরে গেলেন, ওখানে স্বপ্নে দেখলেন আল্লাহর আরশ কাঁধে নিয়ে হাঁটতেছে। কি কাঁধে নিয়ে? আল্লাহর আরশ। আল্লাহর আরশ কাঁধে নিয়ে হাঁটতে দেখে উনি একটু বিচলিত হলেন। এই স্বপ্নের তাবির জন্য আমার পীর ও মুর্শিদের কাছে চলে যাব, বায়েজিদের কাছে যাব। সফরে গিয়েছেন, ওখান থেকে এসে যখন বায়েজিদের খানাকার দিকে যাচ্ছিলেন, দেখলেন লক্ষ লক্ষ মানুষ জানাজার হাট নিয়ে বের হচ্ছে। কিরে, মারা গেলেন, ইন্তেকাল কে করলেন? বলে তুমি থাকো কোথায়?
তোমার হুজুর বায়েজিদ ইন্তেকাল করেছেন, তুমি জানো না, তুমি থাকো কোথায়? গুজরে কেঁদে উঠলেন, অবাক, আমি তো সবরে ছিলাম, আমি সবরের মধ্যে স্বপ্নে দেখেছি আল্লাহর আরশ কাঁধে নিয়ে হাঁটতেছি। এই তাবিরের জন্য স্বপ্নের আমি আমার পীর হুজুর বায়েজিদের কাছে এসেছি। হুজুর ইন্তেকাল করছেন নাকি? বলে হ্যাঁ। এখন জানাজা হবে। ওই আবু মুসা দূরে গিয়ে বায়েজিদ বুস্তামের হাটের নিচে নিজের গর্দন যখন ঢুকাই দিয়ে সামনের দিকে হাঁটতে থাকে, তন্দ্রা এসে যায়। ঠিক সেই মুহূর্তে বায়েজিদ ডাক দিয়ে বলতেছে, ও আমার মুরিদ আবু মুসা, কালকে তুমি সবরের মধ্যে স্বপ্নে যেটা দেখেছো আল্লাহর আরশ নিয়ে হাঁটতেছো, যে এটা আজকে আমার হাত কাঁধে নিয়ে হাঁটবে যে সেটা দেখেছো। পীর মুর্শিদের হাট মুরিদের জন্য আরশ বলুন না, মুরিদের জন্য কি? বড় করে বলুন সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, খাজা গরিব নওয়াজ বন্দা নওয়াজ উনি যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন। মদিনা শরীফ বসে উনি 4 বছর নবীর হাদিস পড়াইছেন। গরিব নওয়াজ কোরআনের তাফসীর করেছেন ফার্সি ভাষায়। কোন ভাষায়? গদ্য আকারে নয়, পদ্য আকারে। গরিব নওয়াজ এই ওয়াদদুহার তাফসীর করতেছেন। আয় কে সরে হে ওয়াদদুহা আমদ জামালে রুয়ে তু নুক্তায়ে ওয়াল্লাইলে ওয়াসফে জুলফে আম্বার বোয়ে তু নুক্তায়ে ওয়াল্লাইলে ওয়াসফে আয় কে সর হে ওয়াদদুহা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনের মধ্যে ওয়াদদুহা বলে রাতের আঁধারির কসম করে নাই, দিনের আলোর কসম করেন নাই, আপনার নূরানি চেহারায় পাকের নূরের কসম করেছেন। ওয়াল্লাইলি ইজা সাজা বলে আল্লাহ আপনার এই জুলফি মুবারক, কালো জুলফি মুবারকের কসম করেছেন। এই কালো জুলফি মুবারককে আল্লাহ রাতের আঁধারির সাথে তুলনা দিয়েছেন। আমার নবীর নূরের চেহারার নূরকে দিনের আলোর সাথে তুলনা দিয়েছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর তারিফ কোরআনের মধ্যে আছে না নাই? এরা এগুলা বলে না, এরা নরে সরে বলতে চায় নবী আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন, নবী 200 গুণে মানুষ ছিলেন। নাউজুবিল্লাহ বলুন। এগুলা বললে ঈমান থাকবে? কাফের হয়ে যাবে। এগুলা কুফরি আকীদা। নবীকে আমাদের মতো বলা কুফরি, নবীকে সাধারণ মানুষ মনে করা কুফরি, নবীকে নিরক্ষর বলা কুফরি, নবীকে 6 প্যাক বলা কুফরি, নবীর স্ত্রীকে ভার্জিন ছিলেন না বলা কুফরি, নবীর স্ত্রী 2 তালাক খাইছে প্রৌঢ়া, এগুলা বলা কুফরি। ফুস্তাখে রাসূলেরা, এরা মোল্লা না, আজহারি না, ভার্সিটির মাল না, এরা বেশ্যার সন্তান, হারামজাদা। নবীর সাথে যারা বেয়াদবি করে তারা কি? হারামজাদা। এটা আল্লাহর মতো, মোল্লার না। আল্লাহ বলেন উতুল্লিন বাদা জালিকা জানিম। এ ওলীদ বিন মুগীরা, তুমি আমার নবীকে পাগল বলেছো, আমি খোদা বলতেছি তুমি জারগভূত, তুমি জারর সন্তান। আল্লাহ বলেছেন যে ওলীদ বিন মুগীরা নবীকে পাগল বলেছে, আল্লাহ ওলীদ বিন মুগীরাকে জারর সন্তান বলেছে। এখন কি আমরা আল্লাহর কথা শুনবো না মোল্লার কথা শুনবো? হ্যাঁ, এই জন্য সুন্নিরা নবীর কথা বেশি বলে, কারণ নবী ঠিক, ঈমান ঠিক। নবী চিনেছেন, ঈমান পাক্কা। নবী মেনেছেন, ঈমান পাক্কা। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী না চিনে টুপি দিয়ে পাগড়ি বেঁধে জুব্বা পরে মিসওয়াক দিলে কুলুক করে নবী মরে মাটির সাথে মিশে গিয়েছে বললে এই নমাজের, এই দাড়ির, এই টুপির, এই ইবাদতের, এই মসজিদের, এই আমলের, এই টাঙ্গির সবার কোনো রেজাল্ট নাই। টাঙ্গির নমাজের সওয়াব 49 কোটি সওয়াব, 49 রাকাত, 49 কোটি রাকাতের সওয়াব বলা কুফরি, কুফরি। নাউজুবিল্লাহ বলুন। মদিনা শরীফ যাওয়া বেদাত বলছে না এরা, দাড়িওয়ালারা বলে না। আবার কিছু কিছু বলে মনে বড় আশা ছিল যাব মদিনা,
যেগুলা স্লোগান আমাদের, স্লোগান আমাদের, কিন্তু এখন বলতেছে এরা মানুষকে দুঃখে দেওয়ার জন্য। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীজির রোজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বড় করে বলুন না, মন কাঁদে না মদিনা শরীফ যেতে? কানবে না কেন? মদিনা শরীফ এটা কি জানেন? দুনিয়ার মধ্যে মন একটা বেহেশত। যারা মদিনা শরীফ দেখেছে তারা দুনিয়াতে থাকা অবস্থায় বেহেশত দেখেছে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। মক্কা শরীফ ছেড়ে আসার সময় মানুষ এত কান্নাকাটি করে না, মদিনা শরীফ ছেড়ে আসার সময় মানুষ যেভাবে কাঁদে, গুজুরে গুজুরে কাঁদে, বুক কিলে কিলে কাঁদে। আল্লাহ, কিভাবে থাকবো আমি? বাড়িতে গিয়ে এতদিন দেখি নাই, ঠিক ছিলাম, আমাকে তুমি কি দেখালে? আমি কি দেখলাম? আমি ফেরত কিভাবে যাব? আল্লাহ কানুনে ঠেলে পাঠিয়ে দিচ্ছে, এই জন্য চলে যেতে হচ্ছে। নয়তো আমি মদিনা শরীফে বসে বসে আমার নবীর রওজা শরীফের মধ্যে আমার দাড়ি দিয়ে আমি ঝাড়ু দিতাম। আজব রঙ্গ পর হে পারে মদিনা के सब जन्नती हैं, निसारे मदीना के सब जन्नती हैं, निसारे मदीना। मेरे खाक या रब न बर्बाद जाए, पसे मर्ग कर दे गुबारे मदीना, पसे मर्ग कर दे गुबारे मदीना। चलो ऐ मरीजों नबी जी के दर पर, के दारुशिफा है मदीना मदीना। उच्च स्वरे बोलुन ना सुबहानाल्लाह। আমরা নই, আমার নবীর সমস্ত সাহাবীরা মদিনা শরীফের পাগল, আমার নবীর পাগল। আবু বকর সিদ্দিক, আমার নবী যখন বললেন আবু বকর মক্কা শরীফ ছেড়ে চলে যাব, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে কে থাকবে? আমি কি থাকবো না? বলে তুমিই তো থাকবে। আলহামদুলিল্লাহ, সেদিন থেকে 4টা মাস, পুরো 4 মাস আবু বকর সিদ্দিক রাত্রে বিছানায় শুন নাই, পিঠকে বিছানার সাথে লাগান নাই, দরওয়াজার সাথে লাগিয়ে সারা রাত দাঁড়িয়ে থেকেছেন 4 মাস। 4 মাস পরে আমার পেয়ারা নবী হিজরতের রাতে বের হয়ে যখন একটি মাত্র ঠুকা দিলেন, শুধু ডাক দিলেন, ও আবু বকর উঠো, বের হও, আল্লাহর হুকুম চলে এসেছে, আমি মক্কা শরীফ ছেড়ে চলে যাব। আবু বকরকে এক ডাক দেওয়া মাত্র সাথে সাথে আবু বকর বললেন লাব্বাইক রাসূলুল্লাহ বিআবি ওয়া উম্মি আনতা। ইয়া রাসূলুল্লাহ, আমার জান, আমার মা বাবার জান আপনার কদমে কুরবান, আমি তো দরওয়াজার সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে রয়েছি। কেমন প্রেমিক! বের হয়ে গেলেন। প্রতিমধ্যে আমার নবী জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি রাতের ঘুমাও নাই? বলে কি জন্য? তোমাকে একটি মাত্র আমি ডাক দিয়েছি যে শুধু ছোট করে, এক ডাকে তুমি দরওয়াজা কিভাবে খুলে দিলে? বলে ইয়া রাসূলুল্লাহ 4 মাস হয়েছে আমি পিঠকে বিছানার সাথে লাগিয়েছি যে। রন্ধ্রে রন্ধ্রে যার নবীর প্রেমে মিশ্রিত হয়ে গিয়েছিল। ইয়াদে মুস্তাফা এসি। হায় হায় হায়, আমি আসলে বাংলা জানি না, সমস্যা হলো দুইটা। ইয়াদে মুস্তাফা এসি बस गई है सीने में, जिस्म हो कहे अपना, जिस्म हो कहे अपना, दिल तू है मदीने में, याद मुस्तफा
ऐसी मेरे कमली वाले का घर तू है मदीने में, फिर भी वो तो रहते, फिर भी वो तो रहते आशिकों के सीने में याद मुस्तफा ऐसी। एक दिन जाऊंगा सर के पल मदीने में, आरज़ू है मेरे दिल की, आरज़ू है मेरे दिल की, मर जाऊं मदीने में याद मुस्तफा सी। अल्लाहुम्मा वाला ले मौलाना अल्लाहुम्मा सल्ले अला, बोल जा मौलाना मुहम्मद वाला ले सय्यिदिना। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায়, সবাই বলতেছেন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। বলবো কিভাবে? ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তোমার নবীর জবানে ইরশাদ করেছেন আমার সামনে, আল্লাহ আমি ওমর নাকি শহীদ হয়ে যাব উহুদ পাহাড়ের উপর। বলেছেন ওমর শহীদ হবে, ওসমান শহীদ হবে, আমি ওমর নাকি শহীদ হব। আল্লাহ সে আমি শাহাদতের অপেক্ষায় আছি, আমার জন্য তুমি শাহাদতের জাম পাঠাও, আমি শাহাদতের জাম নুশ করব, শাহাদতের শরাব পান করব, আমি শহীদ হতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। এটা বুখারী শরীফের হাদিস। ফারুক আজম বলেন, আল্লাহ আমার একটা শর্ত আছে, আমি শহীদ হওয়ার সময় আমি পৃথিবীর অন্য কোথাও যেন না হই, এমনকি মক্কা শরীফও না হই। আমি শাহাদত বরণ করার সময় আমি ওমর যেন তোমার নবীর পাশে থাকি, আমি যেন মদিনা শরীফ থাকি। আল্লাহুম্মা জাআলনি, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা। ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব আল্লাহর কাছে দোয়া করেছেন মদিনা শরীফের মধ্যে, এমন ভাবে দোয়া কবুল হয়েছে। ফারুক আজম বলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা, আল্লাহ তোমার রাস্তায় আমাকে শাহাদত দাও, আমি শহীদ হয়ে যাব, কিন্তু শাহাদতের সময় যেন আমি মদিনা শরীফ থাকি, আমার শেষ নিঃশ্বাস ত্যাগ যেন মদিনা শরীফের জমিনে হয়। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। দোয়া এমন ভাবে কবুল হয়েছে, ফারুক আজম নামাজের ইমামতি করতেছিলেন, ফজরের নামাজের ইমামতি করতেছিলেন, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ ইকামত দিয়েছেন, ফারুক আজম আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধেছেন। এই সুযোগে ওই মজুসি আবু লুলু বিস্মাকা তরবারি নিয়ে আস্তিনের ভিতর পিছনে গিয়ে দাঁড়িয়ে যায়। যখন নামাজ শুরু করে এমন জোরে কূপ দিয়েছিল মাথার উপর, মাথা কেটে দোবাক হয়ে ফারুক আজমের গর্দন পর্যন্ত তরবারি চলে এসেছে। ফারুক আজম আস্তে 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 সিজদায় পড়ে গিয়ে বললেন, ফুস্তু বিরাব্বিল কাবা, रब्बे काबा की कसम मैं उमर की जिंदगी कामयाब हो गया। अल्लाह ताला के रसूल ने इरशाद फरमाया, मैं उमर शहादत
শহীদ হোঙ্গা। আমি শাহাদত বরণ করতেছি নবীর মসজিদের নববী শরীফের ভিতরে ফজরের নামাজের মধ্যে। মদিনা শরীফে মতের জন্য কে দোয়া করেছেন? ফারুক আজম, ওমর ইবনুল খাত্তাব। আর ১,৫০০ বছর পরে এসে জাহান্নামী কুত্তরা যদি বলে মদিনা শরীফ যাওয়ার দরকার নাই, আমরা কি জাহান্নামী কুত্তদের কথা শুনবো না ফারুক আজমের কথা শুনবো? বেহেশত কি আল্লাহ দুশ্মনের রসুলের জন্য বানিয়েছেন না নবীর প্রেমিকদের জন্য বানিয়েছেন? जन्नत सजी हुई मेरे नबी की नूर से, नबी की नूर से। अरे जन्नत रसूल पाक के कदमों के धूल है, जब दिल के आईने में मोहम्मद रसूल है। उच्च आवाज़े बोलूं ना सुभान अल्लाह। ख्वाजा गरीब नवाज बोलें या रसूल अल्लाह या হাবিবাল্লাহ। ওয়াদুহা পুরা সূরাটা আল্লাহ আপনার প্রশংসার জন্য বানিয়েছেন। ওয়াদুহা বলে আপনার নূরানি চেহারায় পাকের নূরের কসম করেছেন। ওয়াল্লাইলি ইযা সাজা বলে আপনার কালো কালো জুলফি মুবারকের কসম করেছেন। এবার চিন্তা করুন আল্লাহর কাছে আমার নবীর কত দাম। পুরো দুনিয়ার মানুষ আল্লাহর কসম করে, আর আল্লাহ আমার নবীর চেহারায় পাকের কসম করেন। সুবহানাল্লাহ, বড় করে বলুন না। আপনারা মনে হয় রাগ করতেছেন, ভিতরে ভিতরে রাগ করতেছেন। সিটে ইঙ্গে মানুষ তো আপনাদের এখানের দরুদ সালামও আমার আসে না, বাংলাও আসে না। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখ আমিনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দুলে। সুবহানাল্লাহ হলো। দেখ আমিনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দুলে। কচি মুখে শাহাদাতের বাণী শেষ নাই। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। দলের দর বেষ্ট জয় করিল দিলুরিল, আজকে কোষের ঢল নেমেছে, আজকে কোষের ঢল নেমেছে দোসর সারায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। সুবহানাল্লাহ বলো। মোহতরম হাজরিন, এভাবে নাত পড়লে চলে গেলে আমার কথা হয়ে যাবে। আমি বলতেছিলাম কি, খাজা গরিব নওয়াজ উনি দুনিয়া বিখ্যাত একজন মুফাসসির ছিলেন, মুহাদ্দিস ছিলেন। ওনার পীর মুর্শিদ খাজা ওসমান হারুনি হজ করেছেন অনেক কিছু। লাস্ট পীর মুর্শিদের গোলামি করতেছিলেন, এশারের নামাজ পড়েছেন, হেলাকুজ জিকির করেছেন, মুরাকাবা করেছেন, মুশাহিদা করেছেন। পীরের দরবারে ওজিফা আছে না নাই? বলেন না, পীরের দরবারে ওজিফা আছে। সবচাইতে বড় ওজিফা হলো যখন পীর মুর্শিদের সান্নিধ্যে আসবেন, তখন আর কোনো নামাজ নেই, তসবিহ নেই, জিকির নেই, ইল্লাল্লাহর ডাক নেই, কোনো জল্পনার কল্পনা নেই। চোখ দুটা খুলে পীর মুর্শিদের দিকে দেখে থাকা মুরিদের জন্য এটাই হলো সবচাইতে বড় রিয়াজত। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। রিয়াজত নাম
तेरे गली में आने जाने का, तसव्वुर में तेरे रहना इबादत उसको कहते हैं। उच्च आवाज़े बोलুন সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুনি জিকির করলেন, মুরাকাবা করলেন এবং খানেকার ভিতরে ঢুকে যাবেন। বললেন মঈনুদ্দিন শুনো শুনো, গরিব নওয়াজ কত মানব দরদি ছিলেন, মুসলিম দরদি ছিলেন। মানুষকে উদ্ধারের জন্য উনি গোটা 90 বছরের জিন্দেগি কিভাবে বিসর্জন দিয়েছেন এটা বলতেছি। খাজা ওসমান হারুনি বললেন, ও মঈনুদ্দিন, আজকে ফজরের নামাজ, কিসের নামাজ? কিসের নামাজ? কিসের নামাজ পড়ি নাকি আমরা? পড়তে হবে কিনা? সমস্ত নেয়ামত দৌলত রহমত আল্লাহ মখলুকের কাছে পাঠান ফজরের নামাজের টাইমে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফজরের কসম করেছেন, ফজরের সময়ের অনেক দাম। আসরের কসম করেছেন, আসরের নামাজের অনেক দাম। দিনের নামাজ, মাঝের নামাজ, আসরের নামাজ, মধ্যের নামাজ, ফজরের নামাজ। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল মুস্তা। ফজরের নামাজ, আসরের নামাজ, এমনকি সুন্নত পর্যন্ত আসরের যেন কজা না হয়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজের খলিফা হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। মাঝখানে আরেকটা বলে ফেলতেছি, ওনার খলিফা হলেন হযরতে বাবা ফরিদউদ্দিন মসউদ। ওনার একজন মুরিদ হলেন গোটা দিল্লির রাজা বাদশাহ শামসুদ্দিন ইলতুতমিশ আলতামাস। বাদশাহ আলতামাস লেখাপড়া যারা করে কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসা, স্কুলে, তারা ওই ইলতুতমিশ সম্পর্কে জানে। এই ইলতুতমিশ হলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির 1 নম্বর মুরিদ। বাদশাহ অথচ কিন্তু জবরদস্ত ওলি ছিলেন। কত বড় ওলি দেখেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ইন্তেকালের পূর্বে ওসিয়ত করলেন, আমার ইন্তেকালের পরে আমার জানাজার নামাজ সে ব্যক্তি পড়াবে যে ব্যক্তি জীবনে আসরের সুন্নত কজা করে নাই, যে ব্যক্তি জীবনে তাহাজ্জুদ কজা করে নাই, যে ব্যক্তি জীবনে আসরের সুন্নত কজা করে নাই। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। বাদশাহ ইলতুতমিশ এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার ইমামতি করেছিলেন। উনি বলেছিলেন, মজার ছলে একটা কথা, হুজুর নিজে চলে গেলেন, আমাকে ধরাই দিলেন। তার মানে উনি বেলায়েতকে তো লুকিয়ে রেখেছিলেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি প্রকাশ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলুন। দেখেন, খাজা ওসমান হারুনি বললেন, মঈনুদ্দিন, ফজরের নামাজ আমার পিছনে যারা পড়বে আজকে খানেকায়, তারা সবাই বেহেশতি। তারা সবাই কি? আমার পিছনে যারা ফজরের নামাজ পড়বে, খাজা ওসমান হারুনি গরিব নওয়াজের পীর ও মুর্শিদ, আমার পিছনে যারা ফজরের নামাজ পড়বে তারা সবাই বেহেশতি। আমি যে কথাটা বললাম, খাজা ওসমান হারুনি বলতেছেন, আমি যে কথাটা বললাম এই কথা যদি কেউ কারো কানে পৌঁছায় দেয়, সে জাহান্নামী। সে কি? সে জাহান্নামী। এখন একটা আরেকটার বিপরীত না? একটা হলো হুজুরের পিছনে জমাত সহকারে ফজরের নামাজ পড়া, এটার দাওয়াত দেওয়া ভালো কাজ। ভালো কাজ যে করবে সে জাহান্নামে যাবে এবং যে নামাজ পড়বে সে বেহেশতে যাবে। গরিব নওয়াজ বললেন, হুজুরের কথা আমার এমন খটকা লাগলো, আমি চিন্তা করতে লাগলাম, হুজুরের পিছনে নামাজ পড়লে সবাই বেহেশতে চলে যাবে, আর যদি কেউ কানে বলে দেয় সে জাহান্নামে যাবে। আমি যদি একজন বলতে থাকি, বলে দিই, জানাই দিই, তাহলে জাহান্নামে যাবো যে আমি একজন। আমার কথা শুনে হাজার হাজার মানুষ আজকে ফজরের নামাজে গেলে সবাই বেহেশতে চলে যাবে। সুবহানাল্লাহ বলুন। গরিব নওয়াজ সিদ্ধান্ত নিলেন, অলিতে গলিতে ঘুরে সবাইকে জাগিয়ে দিলেন, উঠো উঠো, উঠো উঠো, সবাই উঠে যাও, ফজরের নামাজ হুজুরের পিছনে পড়লে
আজকে হুজুর বলে দিয়েছেন সবাই বেহেশতে যাবে, উঠে যাও উঠে যাও, সুবহানাল্লাহ বলুন। সবাই উঠে ওযু কালাম করে, খানেকার মধ্যে এসে তিল পরিমাণ জায়গা নাই, পিপিরা ঢুকার জায়গা নাই, এমন মুসল্লি ভরপুর হয়ে গিয়েছে। সালাম ফিরে খাজা ওসমান হারুনি বসলেন। মঈনুদ্দিন বলে, জি হুজুর। এই কাজ কে করেছে? বলে, কি এত মানুষ আসলো কিভাবে? আমি তো বলেছি এই কথা যে বলে দেবে সে জাহান্নামে যাবে। এ কথা কে বলে দিয়েছে? হুজুর আমি বলে দিয়েছি। আমি কেন বলেছো তুমি? আমি তো বলছি যে এই কথা যে বলে দেবে সে জাহান্নামে যাবে। তুমি জাহান্নামে যাবে না কি বলেছি? আমি জাহান্নামে যেতে রাজি, তবে আমি অসংখ্য আল্লাহর বন্দাকে বেহেশতে ঢুকাইয়ে আমি জাহান্নামে গেলে কোনো অসুবিধা নেই। বড় করে বলুন সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুনি বললেন, ও মঈনুদ্দিন, বাস্তবতা হলো আজকে আমার পিছনে নামাজ পড়লে বেহেশতে যাবে, যে এটা কোনো বাস্তবতা নয়। আমি পরীক্ষা করার জন্য বলেছি তোমার সিনার ভিতর আল্লাহর বন্দার প্রেম তোমার জানের থেকেও বেশি। এই জন্য খাজা গরিব নামাজ, বন্দা নামাজ কোনো পরোয়া করে নাই। এই ভারতবর্ষের জমিনে পিতৃরাজের মতো কাফের বাদশার সাথে যুদ্ধ করতে কোনো দ্বিধা করেন নাই, দ্বন্দ্ব করেন নাই, কোনো ধরনের ভয় করেন নাই। কারণ ওনার ভিতরে যে শক্তি ছিল সেটা মদিনা শরীফের দেওয়া শক্তি। আমরা 98 সালে ভারতবর্ষে গরিব নওয়াজের জিয়ারতে গিয়েছিলাম। তখন ভারতের প্রধানমন্ত্রী ইলেকশনের আগে অটল বিহারী বাজপেয়ী, কি বিহারী? অটল বিহারী বাজপেয়ী, পটল না, পটল না, অটল। তার মানে হরে রাম হরে রামের মধ্যে আমরা অটলই থাকবো। অটল বিহারী বাজপেয়ী রাস্তা ক্লিয়ার করে দেওয়া হচ্ছে, আমরা গেটের সামনে আছি। এই অটল বিহারী বাজপেয়ী এমনে গেল, এমনে এমনে করে করে গিয়ে গেটের মধ্যে গিয়ে আমার কানে শুনলাম অটল বিহারী বাজপেয়ী বলল, এ খাজা, हिंद का तू ही राजा है, मैं नहीं, हिंद का तू ही राजा है। उच्च आवाज़े बोलूं सुभान अल्लाह। ए खाजा गरीब नवाज, ए खाजा गरीब नवाज, ভারতবর্ষের রাজা হলেন আপনি, আমি অটল বিহারী না। এখান থেকেই রাজত্ব বন্টন হয়। একজন কাফের মুশরিক, একজন অমুসলমান পর্যন্ত আল্লাহর ওলির ক্ষমতা মানতে বাধ্য। কিন্তু আমাদের দেশের কিছু মুসলমান দুটেঙ্গে জানোয়ার, জাহান্নামী কুত্তা। এ ডক্টর জাকির নায়েক একটা আছে যে বলে যে, এ বাবা মোল্লা छोड़ दो, आज की तारीख में हम मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से भी नहीं मांग सकते। ওলি বুজুর্গ ছাড়ো মোহাম্মদের কাছেও কিছু চাওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলুন। বেঈমান, এদের ঈমান নাই, আছে? নবীর শানে যারা বেয়াদবি করবে তাদের দাড়ি টুপি থাকতে পারে, মিসওয়াক দিলে কুলুক থাকতে পারে, ঈমান থাকতে পারে না। ইমামে আজম আবু হানিফা নোমান ইবনে সাবেত 55 হিজরিতে হজ করতে গেলেন। ইমামে আজম আবু হানিফা নোমান ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু 55 হিজরিতে না 55 বার হজ করেছেন। 55 বার হজ করে মক্কা শরীফ থেকে ফেরত আসলেন। হুজুর জিয়ারতে যাবে না মদিনা শরীফ? বলে যাব। তো মক্কা শরীফ থেকে চলে আসছেন যে? বলে আমি বাজারে গেছি, যে সেই দিক থেকে কেন বিয়ের বাড়িতে যাব? সাকু আছে না ওইদিকে, একটা আছে না বাঁশের সাকু, সাকু থেকে পড়ে গিয়েছি, গোসলের নিয়ত করব কেন? সাকু থেকে পড়ে গিয়েছে, আমি গোসলের নিয়ত করব কেন? মক্কা শরীফ গিয়েছি, সেই যাওয়াতে কেন নবীর কাছে যাব? আল্লাহর জন্য যেমন মক্কা শরীফ আলাদাভাবে গিয়েছি, মদিনা শরীফও আবার কুফা থেকে আলাদাভাবে যাব। লাস্ট বার গেলেন 55 বারের ইমাম আজম আবু হানিফার 55 বার হজ করেছেন, 55 বার জিয়ারতে। লাস্ট বারে গিয়ে মদিনা শরীফ
আমার নবীর দরবারে বসে বসে একটা কসিদা লিখলেন। সেই কসিদার নাম কসিদাতুন নোমান। কসিদাতুন নোমান। এই কসিদার মধ্যে উনি বলতেছেন, ইয়া সাইয়্যিদাস সাদাত জিতুকা কাসিদান আরজু রিদাকা ওয়াহতামি বেহমাকা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার বাদশাদের বাদশা, সাইয়্যিদাস সাদাত, দুনিয়ার রাজাদের রাজা হলেন আমার নবী, ঠিক কিনা? আমি ইমামে আজম আবু হানিফা একজন আপনার দরবারে, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এগুলা প্রেম বলুন না, এগুলা কি? ইয়া রাসূলুল্লাহ, আমি আর আসতে পারবো না, আমার শেষ হাজারি। আমি এতদিন এসেছি, আপনাকে সালাম দিয়েছি, আপনি সালামের জবাব দিয়েছেন, আমার ইয়াকিন আছে, কিন্তু আমার কানে শুনি নেই। আজকে আমার সালামও দেব, আপনি রওজা শরীফ থেকে জবাবও দিতে হবে, আওয়াজ আমার কানে শুনতে হবে। সাথে সাথে ইমামে আজম সালাম দিলেন, আমার নবীর রওজায়ে পাক থেকে আওয়াজ বের হলো, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ইমামাল মুসলিমিন। আমার নবী ইমামে আজম আবু হানিফাকে, আমাদের মাযহাবের ইমামকে, ইমামুল মুসলিমিন মাজার শরীফ থেকে জবাব দিয়েছেন, ডিগ্রি দিয়েছেন। যে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরেকজন আছেন হযরতে ইমাম শরফুদ্দীন বুসিরি, দুনিয়া বিখ্যাত আশিকে রাসূল, জন্মগ্রহণ করেছেন মিশরে দালাস নামক গ্রামে, জন্মগ্রহণ করেছেন 608 হিজরিতে। বুঝতেছেন কথা? শুনেন শুনেন, এদেরকে জবাব দিতে হবে। আমি এদের বই থেকে বলতেছি যে এরা একটা কিতাব লিখেছে হাটহাজারী মাদ্রাসা থেকে, হাটহাজারী মেইন মাদ্রাসা যেটা তাদের, দারুল উলুম চিটাগং, ওখানের একজন মুহাদ্দিস মুফতি ইসহাক, আরেকজন নানুপুর ওবাইদিয়ার মুহাদ্দিস মাওলানা এনামুল হক, দুইজনে একটা কিতাব লিখেছেন। ওই কসিদায়ে বোরদা সরা লিখেছেন জিয়াউল বারদাহ ফি শারহে কসিদাতিল বোরদাহ। কসিদায়ে বোরদা লিখেছেন ইমাম শরফুদ্দীন বুসিরি। উনি জন্মগ্রহণ করেছেন 608 হিজরিতে মিশরে, নবীর ইন্তেকালের 600 বছর পরে জন্মগ্রহণ করেছেন। উনি বয়স হয়েছে, বুড়া হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন, মুফাসসির হয়েছেন, আদিব হয়েছেন, সাহিত্যিক হয়েছেন, সর্বোপরি আশিকে রাসূল হয়েছেন, নবীর প্রেমে অনেক কসিদা লিখেছেন। তো দুর্ভাগ্যক্রমে ওনার পুরো শরীর পক্ষাঘাত রোগে, প্যারালাইসিস রোগে, অর্ধাঙ্গ রোগে বেকল হয়ে গিয়েছে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বলে যে ওনার ওষুধ আমাদের কাছে নেই, উনি বেশি দিন বাঁচবে না, হায়াতের সূর্য ডুবে যাবে, আপনার কি খাওয়ানোর আছে খাওয়াই দেন, কথাবার্তা থাকলে বলে দেন, উনি বাঁচবেন না, মারা যাবেন। ইন্না লিল্লাহ। ছেলেরা বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে যখন আসে উনি বলেন, বাবারা আমাকে একটা কলম দাও আর একটা খাতা দাও। কি জন্য? আপনার হাত চলে না, পা চলে না, আপনাকে 4 জনে ধরে আলগাতে হয়, কি করবেন খাতা কলম দিয়ে? বলে ডাক্তার কি বলেছে? ডাক্তার এটা বলেছে আপনি নাকি মারা যাবেন। তো মারা যখন যাব, আমি নবীর কিছু প্রশংসা করে মরে যাই। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয়, আমার নবীর নামে আছে রে জাদু, যতই জপি লাগে মধু, আমার নবীর নামে আছে রে জাদু, যতই জপি লাগে মধু। আরে জয় পায় আসে কেরা, জয় পায় আসে কেরা, জয় পায় আসে কেরা, নামের মধু লয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় রে দয়াল,
নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। আমিন বলুন না। আমাকে খাতা কলম দাও, লিখতে শুরু করলেন। লিখতে শুরু করলেন, আল ফাসলুল আউয়ালু ফি যিকরে ইশকে রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ বলুন না। সর্বপ্রথম ফসল অধ্যায় লিখলেন নবীর প্রেম বিষয়ে। কিসের প্রেম? কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, অন্তরে মোর আজারি, অন্তরে মোর আজারি, তুমি মদিনার সুখে, কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। সুবহানাল্লাহ বলুন। দ্বিতীয় ফসল আল ফাসলু সানি ফি যিকরে মানএ হাওয়ান নফস। তৃতীয় ফসল, চতুর্থ ফসল ফি যিকরে মাউলিদিন নবিয়ে, মাউলিদিন নবিয়ে। ও দুনিয়ার মানুষ, 700 হিজরির মানুষ মিলাদুন নবীর বিষয়ে এই ফসল লিখতেছেন, অধ্যায় লিখতেছেন। 700 বছর পরে এসে এই গুন্ডা বাহিনীরা বলে মিলাদুন নবী বেদাত। তিরমিজি শরীফের মধ্যে 1200 বছর আগের কিতাব ইমাম তিরমিজি লিখেছেন, বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। মিলাদুন নবী আছে, আছে না নাই? আছে। মিলাদুন নবী নাই কোথায়? নাই যে শুধু হিন্দু বাড়িতে। কোথায়? শরফুদ্দীন বুসরি লিখলেন, 10ম ফসলের মধ্যে গিয়ে, লাস্টের ফসলে গিয়ে আমার নবীর কাছে সাহায্য চাইলেন মিশর থেকে। কোথার থেকে? ইয়া আকরামাল খালকে মালিমান আলুযু বিহি সিওয়া কায়ন্দা হুলুলিল হাদসিল আমামি ফাগফির লিনাশিদিহা ওয়াগফির লিকারিহা সালতুকাল খায়রা ইয়া যাল জুদে ওয়াল কারামি ফাইন্না মিন জুদিকা দুনিয়া ওয়া দাররাতাহা ওয়া মিন উলুমিকা ইলমাল লাওহি ওয়াল কালামি। এভাবে লিখতে লিখতে বিছানার মধ্যে চোখের পানি ছেড়ে উনি ঘুমিয়ে পড়লেন। উনি বলেন, দেখেন মজার বিষয় দেখেন। ভাইয়েরা শুনেন, মজার বিষয় শুনেন। উনি বলেন, আমার যখন ঘুম এসে যায়, আমার যখন ঘুম এসে যায়, আমি দেখতেছি নবীর ইন্তেকালের 700 বছর পরে। শুনেন, আমার দিকে দেখেন। নবীর বাত খতম, শেষ করে দিচ্ছি। আমার নবীর ইন্তেকালের পরে 700 বছর পরে শরফুদ্দীন বুসরি বলেন, আমার যখন ঘুম এসে যায়, আমি দেখলাম আমার ঘরের মধ্যে আল্লাহর পেয়ারা রসুল তশরিফ এনেছেন। ইমাম শরফুদ্দীন বুসরি দুনিয়া বিখ্যাত আশিকে রসুল, ফানাফির রসুল, শয়দায়ে রসুল। সুবহানাল্লাহ বলুন। শরফুদ্দীন বুসরি বলেন, আমার যখন ঘুম এসে যায়, কসিদা লিখতে লিখতে 163 লাইন লিখেছেন। 10 ফসলে ভাগ করেছেন, 10টা অধ্যায়ে ভাগ করেছেন। লিখে যখন ঘুম এসে যায়, আমি দেখতেছি আমার পেয়ারা নবী আমার ঘরের মধ্যে তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ বলুন না। আমার নবী আমার ঘরের মধ্যে তশরিফ আনলেন। গোটা ঘর আলোকিত হয়ে গেল, মেসকম্বরের খুশবু বের হচ্ছিল। আমাকে ডাক দিল, শরফুদ্দীন। এত প্রেম মাখা শব্দ দিয়ে, এত মধুর শব্দ দিয়ে, এত আদবের শব্দ দিয়ে, এত প্রেমের শব্দ দিয়ে তুমি কি জন্য ডাকতেছ? আমি মদিনা শরীফ রওজা পাকের ভিতরে থাকতে পারতেছি না। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী শুনেন কিনা? শুনেন কিনা? শরফুদ্দীন বুসরি তো মাইকে পড়েন নাই, স্পিকারে পড়েন নাই, একদম
রেডিও স্টেশনের মধ্যে গিয়ে স্যাটেলাইটে পড়েন নাই, শুধু চোখের আর মুখের অন্তরের ভাষা দিয়ে কলম দিয়ে লিখেছেন, চোখের পানি ছেড়ে কেঁদেছেন, ঘুমিয়ে পড়েছেন। আমার নবী তশরিফ আনলেন, বললেন ও শরফুদ্দিন কি জন্য ডাকলে? তোমার প্রেমের ডাকে আমি চলে আসতে বাধ্য হলাম। শরফুদ্দিন বুসিরি বলেন, আমি মুস্কি হেসে হেসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো লাউড স্পিকারে ডাকি নাই, আমি তো কোনো মাঝখানে দাঁড়িয়ে ডাক দিই নাই, মদিনা শরীফ ডাক গিয়ে ডাক দিই নাই, মিশরের জমিনে আমার ঘরের ভিতরে বসে, আমার ঘরের কুটুরি থেকে নিশিরাতে শুধু মনের ভাষা দিয়ে, অন্তরের ভাষা দিয়ে, চোখের ভাষা দিয়ে, কলমের ভাষা দিয়ে ডেকেছি। যে নবী কলমের ভাষাও শুনেন, মনের ভাষাও বুঝেন, চোখের ভাষাও বুঝে, এন্তেকালের ৮৭০ বছর পরে মদিনা শরীফ থেকে মিশরে আসতে পারেন, সেই নবী কি জানেন না কি জন্য ডেকেছি? সুবহানাল্লাহ বলুন। ও শরফুদ্দিন, সমস্যা কি বলো? ইয়া রাসূলুল্লাহ, আমি নাকি মারা যাব, আমার হায়াত নাকি শেষ হয়ে যাচ্ছে, আমার হায়াতের প্রদীপ নাকি ডুবে যাচ্ছে, পক্ষাঘাত রোগে ডাক্তাররা আমাকে ফেল করে দিল, আমার নাকি কোনো ওষুধ নেই, আমি নাকি দুনিয়া থেকে বিদায় নেব, ডাক্তার থেকে আমি মায়ুস হয়ে গিয়েছি, কিন্তু আপনি রাহমাতুল লিল আলামিনের রহমত থেকে আমি মায়ুস হই নাই। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ও শরফুদ্দিন, তুমি একটা কসিদা লিখেছো, এটা একটু আমাকে পড়ে পড়ে শোনাও, আমাকে পড়ে পড়ে শোনাও। আমার নবী বললেন, ও শরফুদ্দিন, তোমাকে তো হাদিয়াও দিতে হবে, আমার হাদিয়াও দিতে হবে। আমার নবীর শরীর মুবারকের মধ্যে একটা ইয়মনের তৈরি মখমল কাপড়ের, সফট নরম কাপড়ের বোরদা বলা হয়, ইয়মনের তৈরি চাদরকে বোরদা বলা হয়, নরম সব নবী বেশি পছন্দ করতেন। আমার নবীর শরীর মুবারকে ওই ইয়মনের তৈরি নরম একটা চাদর মুবারক ছিলেন। পেয়ারা নবী ঘুমের মধ্যে শরফুদ্দিন বুসিরির গায়ের উপর ঘুমের মধ্যে চাদর মুবারক ছড়াই দিলেন, পুরো শরীর আবৃত করে দিলেন স্বপ্নের ভিতর। শরফুদ্দিন বুসিরি বলেন, হঠাৎ আমার যখন ঘুম ভেঙে যায়, আমার যখন চোখ খুলে দেখি আমার ঘর, গোটা ঘর আলোকিত, ঘর দিয়ে মেসকম্বরের বাইর খুশবু বাইর হচ্ছে, আমাকে 4 জনে ধরে তুলতে হতো, এখন আমি নিজে নিজে উঠে ঘরের মধ্যে হেঁটে হেঁটে নবীর দরুদ সালাম পড়তেছি। আরো মজার বিষয় হলো, নবীর দেওয়া চাদর মোবারক আমার শরীরের মধ্যে আমি পেয়ে গিয়েছি। আল্লাহু আকবার বলুন। শরফুদ্দিন বুসিরি বলেন, আমি ঘরের মধ্যে উঠে হাঁটতে হেঁটে হেঁটে দরুদ সালাম পড়তেছি, আমি তোর নবীকে সালাম দিচ্ছি, আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছি। সবচাইতে মজার বিষয় হলো, নবীর চাদর মোবারক দিয়ে মেসকম্বরের খুশবু বের হচ্ছিল। সেই শরফুদ্দিন বুসিরি আরো 30 বছর বেঁচেছে। কয় বছর? এই চাদর মোবারক কোনোদিন ধুইতে হয় নাই, এটা দিয়ে মেসকম্বরের খুশবু বের হতো। কোন রোগাক্রান্ত পক্ষাঘাত রোগ হলে এই চাদর দিয়ে মালিশ করে দিলে সাথে সাথে ভালো হয়ে যেত। তো নবী আসতে পারেন কিনা? এরা এরা লেখছে যে, এটা বলছে যে জিয়াউল বোরদা ফিশার হে কসিদাতিল বোরদা, আমার গাড়ির মধ্যে আছে, গাড়ি তো আনি নাই, আমার গাড়ির মধ্যে আছে এই কসিদা বোরদা। ৮০০০ মাদ্রাসার একজন মুহতো ওবায়দিয়ার, নানুপুর ওবায়দিয়ার, তাদের মিলাদুন নবী গু তবরুককে গু বলছে, তাদের মাদ্রাসার মুহাদ্দিস বলতেছে যে আমার নবী ইন্তেকালের ৭০০ বছর পরে সশরীরে মিশরের জমিনে এসে শরফুদ্দিন বুসিরিকে ভালো করে দিয়েছেন, রোগ থেকে মুক্তিও দিয়েছেন, চাদর মোবারক উপহারও দিয়েছেন। নবীর থাকা অবস্থায় দেওয়া, নবীর ইন্তেকালের পরে দেওয়া, নবী দুনিয়াতে থাকা অবস্থায় দেওয়া, নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দেওয়া এক সমান। কারণ আমার নবী বলেছেন, মান রাআনি ফাকাদ রাআল হক, যে আমাকে দেখেছে সে বাস্তবে আমি নবীকে দেখেছে। লা ইয়াতামাসসালু শাইতানু বি, শয়তান আমার সূরত ধারণ করতে পারে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই গাউসুল আজম জিলানী হলেন নবীর ঔলাদ, আর
हजरत शाह सूफी कुतुबुल औलिया सूफी शादक हजरत अल्लामा जनाब मौलाना अब्दुल मन्नान হলেন গৌসুল আজম শাহিনशाह বাগদাদের সিলসিলার একজন খলিফা। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এখানে হাত দেওয়া মানে গৌসে পাকের হাতে হাত দেওয়া, এখানে হাত দেওয়া মানে নবীর হাতে হাত দেওয়া। নবীর সাথে সম্পর্ক করার দরকার নাই, আছে না নাই? আমি আর বেশি বলবো না। যারা বায়াত হন নাই বায়াত হয়ে যাবেন। বায়াত হয়ে গেলে পীরের ছায়া যে মুরিদের উপর থাকবে সেই মুরিদকে কোনো বাতিল মৃত্যুর আগ পর্যন্ত গায়েল করতে পারবে না। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই রিকোয়েস্ট করছিল খায়রুল বাশার আপনার খায়রুল বাশার पर টাকা দিতে হবে নাইলে পড়বো না। খায়রুল বাশার पर লাখোं সালাম লাখোं দরুদ और लाखों सलाम। सुभानअल्लाह बोलो। खैरुल बशर पर लाखों सलाम लाखों दरूद और लाखों सलाम। जिन्नो मलाइक तेरे गुलाम। सुभानअल्लाह बोलो। जिन्नो मलाइक तेरे गुलाम सबसे सिवा है तेरा मकाम। यासीन तो तेरे ही नाम। खैरुल बशर पर लाखों सलाम लाखों दुरूद और लाखों सलाम। खैरुल बशर पर लाखों सलाम लाखों दुरूद और लाखों सलाम। अल्हम्दुलिल्लाह बोलूं। सबको मयस्सर हो ये मकाम। आमीन बोलूं ना। पहुंचे मदीना बनकर गुलाम पढ़ते दुरूद और पढ़ते सलाम। पढ़ते दुरूद और पढ़ते सलाम। खैरुल बशर पर लाखों सलाम लाखों दुरूद और रोज़े अज़ल जो चमकाता नूर। सुबहानअल्लाह बोलুন না। আমাদের নবী কি নূর বলুন না কি। रोज़े अज़ल जो चमकाता नूर महशर में होगा उसका ज़हूर। अव्वल से आखिर उन्हीं का नाम। खैरुल बशर पर लाखों सलाम लाखों दुरूद और खैरुल बशर पर लाखों सलाम लाखों दुरूद और ऐ जाने जाना जाने जहां सादा के तुम हो शाहे सहा नाजा के हम है अदना गुलाम। खैरुल बशर पर लाखों सलाम लाखों दुरूद और लाखों सलाम। खैरुल बशर पर लाखों सलाम लाखों दुरूद और ओली दिगेर राजा महाराज लामुदेर सालाम कानी আব্দুল কাদের জিলানি। ওলি দিগের রাজা মহারাজ লামুদের সালাম কানি আব্দুল কাদের জিলানি। কৃপা করে রাখো মুদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী। রোজা হাশরের কঠিন দিনে তুমি যে মুদের আশা তো
তোমার কৃপার তরে যাব, আছে মনে ভরসা, আছে মনে ভরসা। তাই তো মোরা নিত্য জপি তোমার ওই পাক নাম কানি, আব্দুল কাদের জিলানি। অলি দিগের রাজা মহারাজ লাউমুদের সালাম কানি, আব্দুল কাদের জিলানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।